মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য এক বিশেষ সচেতনতা শিবির হয়ে গেল পুরাতন মালদায়। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। শিবিরে হাজির ছিলেন শ্রম দপ্তরের আধিকারিক রথিন সেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরাতন মালদা ব্লক সভাপতি দিলীপ সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে শিবির চলে। শিবিরে পরিবহন শ্রমিক, বিশেষ করে টোটো এবং ই রিক্সা চালকদের নাম রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অধীনে অন্তর্ভুক্ত করা হয় এবং এই সামাজিক সুরক্ষা যোজনার অধীনে তারা আগামী দিনে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই ব্যাপারে তাদের সচেতন করা হয় বলে জানা গেছে। আমরা আমাদের এই ক্যাম্প থেকে যারা পরিবহন শ্রমিকের সঙ্গে যুক্ত, আমাদের রাজ্য সরকার নতুন করে আমাদের যারা ই রিক্সা বা টোটো চালক যারা, তাদেরকে এই পরিবহন শ্রমিকের সঙ্গে সংযুক্ত করেছে। এখন থেকে পরিবহন শ্রমিকরা এবং আমাদের এই ই রিক্সা চালক, টোটো চালকরা পিএফ পেনশন সহ জীবন বীমা সমস্ত সুযোগ সুবিধা তাদের পরিবারকে নিয়ে পাবে। আমরা এই ক্যাম্প থেকে তাদেরকে আবেদন করছি, সবাই এসে এই ক্যাম্পের মাধ্যমে এই পরিষেবা নিন এবং আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন। অন্যদিকে মালদা রেলওয়ে গুড শেডে কর্মরত অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য শ্রম দপ্তরে। উদ্যোগের অঙ্গ হিসাবে শ্রমিকদের জন্য মালদা গুড শেডে সহায়তা ক্যাম্প করল মঙ্গলবার। ক্যাম্পে মালদা জেলা শ্রম দপ্তরের আধিকারিকরা শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনার অধীনে নাম নথিভুক্তকরণ করেন। নাম নথিভুক্তকরণ পর্বে শ্রম দপ্তরের আধিকারিক ছাড়াও হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। রাজ্য শ্রম দপ্তরের পক্ষ থেকে যে রেলওয়ে গুড শেডে যারা কাজ করছেন, যে সমস্ত শ্রমিক দীর্ঘদিন ধরে, তাদের জন্য বিভিন্ন প্রকল্প তাদের আওতাভুক্ত করা হলো। মূলত এই ক্ষেত্রে আমরা তাদেরকে যে এককালীন যে তারা পিএফ দিবে সরকার, এককালীন একটা টাকা তারা পাবে ৬০ বছরের পরে, তারা তারপরে পেনশন পাবে এই প্রকল্প থেকে। এবং দেখা গেল কোথাও একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটলো, সেখানে তার পরিবার ২ লক্ষ টাকা পাবে। এবং ইএসআই থাকছে, তাদের রাজ্য সরকারের বিভিন্ন হসপিটাল বা তার আওতাভুক্ত নার্সিংহোমে সেখানে ট্রিটমেন্ট হবে। এরা কাজ করতে করতে আমাদের যারা শ্রমিক আছে তাদের চোখের অনেক সমস্যা হয়, লাঞ্চের সমস্যা হয়। এই চোখ একটা নষ্ট হয়ে যায়, তার জন্য পরিবার, এবং উনি ১ লক্ষ টাকা পাবেন, ওনার পরিবার তারপরে 2টো চোখই যদি নষ্ট হয়ে যায় তাদের 2 লক্ষ টাকা পাবেন। এবং যদি নর্মাল ডেথও হয়, যে কোনো কারণে অসুস্থ হয়ে মারা গেছেন, তার পরিবার হচ্ছে ৫০,০০০ টাকা তার পাবে। এটা রাজ্য সরকার দিচ্ছে এবং এই জন্য আমরা এই এলাকার পক্ষ থেকে গুড শেড, আমাদের যে রেলওয়ে ইউনিয়ন, যে আমাদের শ্রমিক বন্ধু, তাদের পক্ষ থেকে আমরা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে লেবার মিনিস্টার আছেন মলয় ঘটক, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রম দপ্তরের মাধ্যমে এই যে যারা লেবার আছেন, শ্রমজীবী মানুষরা আছেন, তাদের যে বেনিফিট গুলো এতদিন তারা ডিপ্রাইভড হতে পারছিল না, ওগুলো আমরা সবকে করে দিচ্ছি, যাতে ওদের অ্যাক্সিডেন্ট হোক, ওদের ট্রিটমেন্ট হোক, এবং মারা গেলে বা কাজ করতে করতে কি আছে সব বেনিফিট গুলো পাবে। গ্রামে রমরমিয়ে চলছে বেআইনি চোলাই মদের ব্যবসা। তাই এই বেআইনি ব্যবসা বন্ধের দাবিতে থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। চোলাই মদ বিক্রি বন্ধের দাবিতে মঙ্গলবার ডেপুটেশন দিলেন মালদা থানায়। এদিন থানায় ডেপুটেশন দিতে যান পুরাতন মালদা ব্লকের নারায়ণপুরের মুন্ডাপাড়ার মহিলারা। তাদের অভিযোগ, তাদের গ্রামে বেআইনি চোলাই মদের ব্যবসা চলছে রমরমিয়ে। চোলাই মদের নেশায় বুঁদ হয়ে থাকছেন গ্রামের পুরুষরা। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই গ্রামে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ তারা মালদা থানার দ্বারস্থ হয়ে চোলাই মদ বিক্রি বন্ধ করার দাবি জানালেন। চুয়ানি মাল বিক্রি হয়েছে, তার জন্য এসছি। আমরা চাই জানে আমাদের পরিবেশটা ভালো হয়। ছেলে পেলে লেখাপড়া করতে পারছে না, ওই জন্য আমাদের আশা হয়েছে অফিসার কাছে। কোথায় চুয়ানি মাল বিক্রি হয়? আমাদের পাড়াতেই হয়, আমাদের গ্রামেই হয়। খাইয়ে দেয়, বাড়িতে অত্যাচার করছে। মাঠ থেকে কাজ করে আসবো, বাড়িতেও শান্তি হচ্ছে। ওটার জন্যই আমরা পরিবেশটা ভালো চাওয়ার জন্যই আমরা এসছি। আমরা করতে যাচ্ছি, তা আমাদের উপরে আজে বাজে করে গাল দিচ্ছে, মানে গালটা শোনারই মতন নাই, এত করে গাল দিচ্ছে। আমরা চাই যে আমরা ভালোভাবে থাকি, পরিবেশটা যেন আমাদের ভালো হয়।